আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি মটন লাজবাব রেসিপি। তো তাহলে চলুন কিভাবে বানাচ্ছি পুরোটাই শেয়ার করব। সাথে থাকুন, পাশে থাকুন। এখানে আমি 500 গ্রামের মতো মটন নিয়ে নিয়েছি, আর দই আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি। আলু নিয়েছি, টমেটো নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, 3টে মতো পেঁয়াজ আছে, আর নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা। আর এদিকে আছে ধনে পাতা আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। তো আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এখানে আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা আমি পেস্ট করে নিয়েছি। ঝালটা তোমাদের পরিমাণ মতো দেবে। আর এদিকে মটনটা আমি একটা কুকারে নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দেব রসুন বাটা। রসুন আর কাঁচা লঙ্কা আছে। আর দিয়ে দিলাম কুচি পেঁয়াজ। এখানে আমার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছে। আর টমেটো দিয়ে দিলাম। আমি মটনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম দই নুন দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আর এবার আলু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম তেল। এবার আমি জল দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এক গ্লাসের মতো জল দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি লিডটা লাগিয়ে 2-3টে সিটি দিয়ে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। আর একটু নুন দিলাম, কারণ ম্যারিনেট যখন করেছি তখনও নুন দিয়েছি, আর এখানে অল্প নুন দিলাম। এখন আমি বসিয়ে দিয়েছি, 2টো সিটি দিয়ে অফ করে দেব। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিয়েছি। এখন আমি কুচি পেঁয়াজ দিয়ে দিলাম। কুকারে আমি একটা পেঁয়াজ দিয়েছিলাম বড় সাইজের, আর এখানে 2টো পেঁয়াজ আছে বড় সাইজের, কুচি করে নিয়েছি, ওইটা দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ ভেজে নেব। তো ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম তেজপাতা, একটা দারচিনি স্টিক, আর ছোটো এলাচি, আর দিয়ে দিলাম গোলমরিচ। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আছে হলুদ, কাশ্মীরি মির্চ পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার। একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে। মিডিয়াম টু লো ফ্লেমে আছে। তো আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল সেপারেট হয়ে গেছে। এদিকে আমার চিকেনটাও ঠান্ডা হয়ে গেছে। কুকারটা খুলে নিয়েছি। ভালো করে আবার কুকারটা অন করে 2-3 সেকেন্ডের মতন ভালো করে নেড়ে নেড়ে আমি কুক করে নিলাম খানিকক্ষণ। এবার দিয়ে দিলাম গরম মশলা পাউডার। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এদিকে চিকেনটাও আমার খুব সুন্দর করে সেদ্ধ করা হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখন আমি চিকেনটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে। সরি, চিকেন না, মটনটা। এবার হাই ফ্লেমে কিছুক্ষণ কুক করে নেব। তো হাই ফ্লেমে কিছুক্ষণ কুক করে এখন দিয়ে দিলাম ধনেপাতা আর কাঁচা লঙ্কা পেস্টটা। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আবার। ভীষণই টেস্টি একটা রেসিপি, তোমরা করে খেতে পারো। এই রেসিপিটার মধ্যে আলুটা স্কিপ করে দিতে পারো, বাট আমি আলু দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আবার একটু নাড়াচাড়া করে নেব। তো আমার গ্রেভির থিকনেসটা ঠিক এরকমই হয়েছে। এখন আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। তো আমার রেডি টু সার্ভ মটন লাজবাব। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।